আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে পহেলা বৈশাখ ঘুরতে এসেছি কাঁচকুড়া ভাতুরা। তো আজকে পহেলা বৈশাখ দেখে এর জন্য আমরা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। আমরা সবাই ঘুরতে এসেছি। আমার ছোট ভাই এসছে, বড় বোন আসছে, ছোট বোন, ছোট ভাই, ছেলে, আর হয়েছে কি আমার ইব্রাহিম খালাতো ভাই, আর হয়েছে আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি, আমার ছেলে। আমরা সবাই ঘুরতে এসেছি। অনেক সুন্দর লাগতেছে। আজকে পহেলা বৈশাখ, এমন একটা আনন্দের দিন। তো আমাদের ঘুরতে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে হয়তো ভাবছেন এটা কোথায়। এটা হলো কাঁচকুড়া বাতুরাঘাট। আজ বৈশাখ ছিলেন, তাই বাচ্চারা ঘুরতে চেয়েছেন, তাই আমি ঘুরতে নিয়ে আসছি। এটা হলো আমার এই যে দাঁড়িয়েছে বড় ছেলে, পাশে হলো আমার বড় মেয়ের মেয়ে, ওর নাম হলো সোমাইয়া। পাশে আছেন আমার ভাইরা পুত, উনি হলো সাব্বির। আমার মেয়ের পুত আছে ওখানে সালেম, সুমি আছেন, রিমা, জুথি। আমরা এখানে মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, আমি মোহাম্মদ বাবুল। এই যে নদীতে এসে ওদেরকে নৌকা উঠাবো, ওরা নৌকা উঠতে চেয়েছে, তাই খুব ভালো লাগছে। ওরা নৌকা ঘুরতে চেয়েছেন, তাই নদীতে ঘোরাঘুরিতে ওদের খুব আনন্দ লাগতেছে। দেখুন পাশে আবার ট্রলার আসতেছে, সবাই ঘুরতে এসেছে। এখানে অনেক মানুষ হয়েছে, তাই আমার মেয়েদেরকে নিয়ে আমি ঘুরতে এসেছি। সুমি তো কাজে কামে ব্যস্ত থাকে, তাই আজকে একটু সুযোগ হয়েছে, তাই ওকে ঘুরাতে নিয়ে আসলাম। ও দেখে খুব আনন্দ পাচ্ছে, অনেক দিন পর কাজ করে এসেছে, তাই ও ঘোরার জন্য আরও ওর শখ। তা পরবর্তীতে আমরা সুমির কথা আবার শুনবো। বন্ধুরা দেখেন উনি কি বলে, সুমির কথা শুনি, আমার বড় মেয়ের কথা। এই যে ওরা নৌকায় উঠতেছে, ওরা আনন্দে এবার করবে, দেখি তার কথা শুনি। আমরা 3 বোনে নৌকায় উঠছি, আরও পাশাপাশি আমার খালাতো ভাই উঠবে, আমার ছেলে, আমার ছোট ভাই, আমার বোনের মেয়ে। আমরা সবাই মিলে নৌকায় উঠছি। আমরা এখন একটু কিছু সেলফি তুলবো, ছবি টবি উঠাবো। তারপর আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা নৌকাতে উঠছি, নৌকা পাশাপাশি ঘোরাঘুরি করতেছে, অনেক মজা লাগতেছে, আনন্দ এবারই মানে শেষ আনন্দ পাচ্ছি। আমরা আর কোনো দিন এরকম মজা পাইনি। নৌকায় উঠেছি আমি, নৌকার মাথায় বসে আর কি, মাঝি যেভাবে বসে আমি সেভাবে বসছি। আমি এখন বইটা হাতে নিব, কিন্তু আমি পারি না, তার জন্য তারপরও সাহস করে হাতে নিচ্ছি, দেখি পারি কি না চালাতে। বন্ধুরা, আমি বইটা আঙ্গাইতে পারি না, তো আমার নজরুল আঙ্কেল আছে, সে আসবে, আইসা সে চালাবে, আমরা বইসা থাকবো। বন্ধুরা, যদি কেউ ভালো লাগে বা আপনারা যদি কেউ এখানে আসেন, জায়গাটা অনেক সুন্দর, অনেক কিউট লাগে। তো এখানটা অনেক জায়গায় ঘুরছি, কিন্তু তেমনটা মজা পাইনি। এখানে এরকম মজা পেয়েছি, অনেক কিউট লাগে। আইসেন আপনারাও, অনেক মজা পাবেন আইসা, শাক সবজি নদী দেখিয়া। ঠিক আছে, যার যার মনে চায় সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই এখানে। যেরকম এই জায়গাটা, এই যে উনি সেলফি উঠানোর জন্য খুব ব্যস্ত, এখানে অনু আনন্দভাবে আছে দেখে এই জন্য ওনার কাছেও অনেক ভালো লাগতেছে। মানে ওনার খুশিতেই আমাদের খুশি লাগতেছে, আর আমাদের তো এমনিতেও খুশি, আরও ওনার খুশি দেখে আরও ভালো লাগতেছে, আমাদের আরও কিউট লাগতেছে। আমাদের নজরুল আঙ্কেল আসতেছে, কাছাকাছি আছে, উঠাবে। উঠানোর পরেই নৌকাটা, এই যে আর কিছুক্ষণ পরেই এই যে আমাদের নজরুল আঙ্কেল এই যে কাছাকাছি এসে পড়ছে, এই যে নৌকা এসে উঠছে, তো নৌকা চালাচ্ছে, অনেক ভালো লাগতেছে। নজরুল আঙ্কেলের অনেক থ্যাংক ইউ, একটা ধন্যবাদ। আচ্ছা সুমি, তুমি যে ঘুরতে গেছো, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো জায়গাটা একটা কিউট জায়গা। আমি যে তোমাদেরকে নিয়ে এসেছি ঘুরাতে জন্য, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আসলে ওই যে নৌকায় তুমি যখন উঠছো, তোমার কাছে কেমন একটা অনুভব হয়েছে যে নৌকায় তুমি যখন উঠছো, আর সবাই তুমি ভাই বোন মিলে যখন উঠেছো, তখন তোমার কাছে একটা কি অনুভব এসেছে? আমার কাছে মনে হয় অনেক ভালো একটা, মনে মনে যতটা মন খারাপ ছিল, আনন্দের সাথে মন যতটা খারাপ ছিল, নৌকা উঠা মনে করেন মনটা আমার খোলামেলা হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকদিন পরে তুমি মানে আইছো তো অনেকদিন পরে। হ্যাঁ, যেমন এই কাজ করার জায়গাটা তোমার কাছে, তুমি কি আবার ফিরে আবার আসতে চাও ওখানে?
আল্লাহ যদি হায়াত মত লেখা থাকে তাহলে আবার আশা আছে, চিন্তা আবার আসবো, এই কয়েকদিনের ভিতরে আবার আচ্ছা, আসবো। আচ্ছা। কারণ আমি আসি না তো, এই প্রথম আসছি, অনেক ভালো লাগছে। এখন আমি বন্ধ পাইলে বা কাজের ফাঁকে পাইলেই আইসা পড়বো এইখানে। আচ্ছা, এই যে যে ড্রাইভার যে নৌকা চালাচ্ছেন, ইনি তো, ওনার নাম নজরুল ইসলাম শেখ। উনি একজন লেখক, উনি কবিতা লেখেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম শেখ নৌকা চালাচ্ছেন। উনি আসলে একজন ভালো ড্রাইভার, মানে ড্রাইভার থেকে মাঝি, ভালো চালাচ্ছেন। আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতেছেন, ওরাও আনন্দ পাচ্ছে। আচ্ছা, আমি জিনিসটা বুঝতে পারছি, যখন ওই যে আমার ছেলে দেখছি ক্যামেরা করতেছে উনি নজরুলকে, তোমার কাছে কিরকম লাগতেছে যে তার কি? এটা আমাদের জীবনের একটা স্মৃতি হিসাবে লেখা আছে, যেন উনি, কারণ আমরা, এমনও আছে আমিও থাকতে পারি বা আঙ্কেল থাকতে পারে না নজরুল আঙ্কেল, আবার এমনও আছে নজরুল আঙ্কেল না থাকতে হলে আমিও আছি, কিন্তু এটা আমাদের একটা জীবনের স্মৃতি হিসাবে, এটা মানে আমরা আনন্দ হিসেবে তোমরা আনন্দ এটা হিসাবে, ভিডিও স্মৃতি করতেছো? হিসাবে এটা রেখে দেওয়ার জন্য ভিডিও করতেছি। আচ্ছা, আচ্ছা। এই যেমন আরো তো দেখছি অনেকের হাতে মোবাইল আছে, যেমন ওই যে শাখানিতে মাঝি আরেকজন যাচ্ছেন, উনি হয়তো কিছু চেয়েছেন বা ওনার নৌকা আছেন। তা এখন জুতি ছিল, তা জুতি আছেন, রিমা আছে, ওদের কাছে কেমন একটা আনন্দ অনুভব তোমার কাছে মনে হয়েছিল? ওদের কাছে আমার কাছে যেরকম আনন্দ অনুভব হয়েছে, ওদের কাছে এর চেয়ে মনে বেশি হয়েছে, কারণ অনেক কিউট হয়েছে, অনেক আনন্দ পাবে, মানে ওরা খুশি মজা বেশি হয়েছেন, করতেছে। যাতে হ্যাঁ, আমি অনেক দেখলাম। খুশি হয়েছে আমি সবাই, আমরা যে কজন গেছি সবাই আমাদের মনের ভিতরে আনন্দ ফুর্তি আছে। আমি ভিডিওতে দেখলাম ও সবচেয়ে বেশি দেখি সেলফি তুলতেছে, মানে ওই জায়গাটা দেখে ওর কাছে এত আনন্দ হয়েছে যাতে মানে ও একবারে সব ছবি তুলতে চায়। তা আচ্ছা, তুমি কি একটা ছবি তোলো নি? আমি তুলছি তো, আমি আগে আমার মনের শখটা পূরণ করছি, নৌকাতে উঠছি, উঠার পরে যখন আমরা নামছি তখন আমরা ছবি তুলছি। যেরকম ধান খেত, এই জায়গাটা হয়েছে পুরো আমাদের গ্রামের মতন, আবার এই পাহাড় অঞ্চলের মতন দেখতে। পরে আমরা ঘোরাফেরা করছি আর জায়গা জায়গা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছি, যেরকম ধান খেতে তুলছি, এই শাক তুলতেছি, কারণ জায়গায় ক্ষেতের শাক খুব মজা লাগে খাইতে। একটা আছে কিনা শাক আর একটা আছে নিজের হাতের তুলা শাক, এই দুইটা অনেক ডিফারেন্স। আচ্ছা, আচ্ছা। যেমন ওই যে দেখতেছি নৌকা ঘুরে আসতেছেন, মানে ঘোরা হয়তো শেষ হয়ে গেছে জায়গাটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরিবিলি জায়গা, কারণ আসলে এখানে গেলে আপনারা যে কোনো হয়তো ভিডিও করতে পারবেন, সেলফি তুলতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। দেখেন খুব একটি কিউট জায়গা। আসলে আমরা চাই এখানে সবাই আনন্দ ফুর্তি করার জন্য। এখানে আরো লোকেরা আছে, যাতে আমরা একটু নদীর ছাড়ে দেখে, উপরে অনেক লোক আছেন। আচ্ছা, তুমি কি এই নৌকা আর কখনো উঠেছিলে? না, আমার জীবনে এই ফার্স্ট। এই ফার্স্ট? তাহলে এই নৌকা যখন তুমি উঠেছো, তোমার ভয় লাগেনি মনের ভিতরে? ভয় প্রথম যখন পাড়া দিছি তখন লাগছে, কিন্তু পরে যখন আমি ভিতরে নৌকায় প্রবেশ করছি তখন আর আমার ভয় লাগে নাই, তখন আমার আনন্দ লাগছে। আনন্দ লাগছে, ভয়টা কেটে গেছে? ভয়টা কেটে গেছে। আচ্ছা। ভয় কি জিনিসটা এটা আর আমি বুঝতে পারি নাই, কিন্তু নৌকাতে উঠছি এটাই আমার আনন্দ লাগছে, এটাই আমি বুঝছি। আমরা আবার যখন যাব তখন তুমি কি আবার যাবে? হ্যাঁ, তখন আমি আল্লাহর রহমতে আরো চিন্তা করব যে এখন তো আমরা পাশাপাশি ঘুরছি, তখন আমরা পুরাটা নদী ঘুরবো নৌকা দিয়া। নৌকা তো চলে এসেছে, যা তুমি ঘোরা হয়তো অনেকক্ষণ ঘুরেছো, মাঝির কষ্ট হয়ে গেছে, ঘুরে ঘুরে এসেছে, বাচ্চারাও অনেক সুন্দর আরাম আছে। ইব্রাহিম অলি হলেন আমার বড় ছেলে, জ্যোতি আমার বাইরাজি, আমার মেয়ে বাইরাজি একই, এবার রিমা, সুমি, সুমাইয়া আমার নাতনি যা বলতে পারেন, আর মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, উনিও ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ ধরে ওদেরকে ঘুরিয়েছেন। তা শেষ সময় আমি সুমির কাছ থেকে কিছু কথা শুনতে চাই। সুমি, যাতে আপনারা যে ডাইন ছেলে দেখতে পাচ্ছেন বসা, এর নাম হলো সুমি। আমি তাম্বিলে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। যদি এই কাজ করে কেউ আসতে চান সবাই আসবেন। আশা করি এখানে ঘুরলে আপনারা আনন্দ পাবেন, অনেক সুন্দর একটি কিউট জায়গা। তাহলে আমরা সুমির সাথে কথা বলি। আচ্ছা, তোমরা তো এখন হয়তো পারে এসেছো, যখন ঘাট পর্যন্ত চলে আসবে তখন তোমার কাছে আবার ফিরেবার যদি নৌকা নিয়ে তোমাদেরকে ঘুরে কেমন লাগবে? আবার ভালো লাগবে। আমাদের যদি আজকে সারা রাত ঘুরে সারা দিন ঘুরে তারপরে আমরা ঘুরবো, তারপরেও আমাদের অনেক খুশি লাগবে, কারণ নৌকার সম্বন্ধে আমি, মানুষ যতটা বলে বলুক না বলুক, কিন্তু আমার কাছে নৌকা সব অনেক ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে গাড়ি এসে পড়েছে, তাহলে এই যে ঘুরে ফিরে যে রিমার মুখে হাসি, ওর তো খুব দেখে আনন্দ শুরু থেকেই। তোমার মুখে অথচ হাসি দেখি না, কারণটা কি? ওই যে আমার ছেলে হাসতেছে এটার জন্য, এই যে আমিও হাসতেছি। ও, এখন তোমার মুখে হাসি দেখলাম মানে নৌকা থেকে নামছি তো এই জন্য আমার মুখে হাসি নেই।
আচ্ছা আচ্ছা, এটা হলো তোমার ছোট ভাই হ্যাঁ, সাব্বির। সাব্বির। যুথের মুখে হাসি দেখতেছি, সবার মুখে হাসি আছে। আলহামদুলিল্লাহ, আসলে সবাই আনন্দের সাথে ঘুরতেছেন। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ করে গেছে। যারা যারা ভিডিও দেখছেন, আমরা দেখতে পাচ্ছি মাঝি ওখানে একা একা বসে রয়েছে। দর্শক, এই পর্যন্তই। আমরা অনেক ভিডিও দেখেছি, যদি ভালো লাগে এটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দর্শক একটু কিছু বলে দাও। আল্লাহ হাফেজ। বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের অনেক থ্যাংক ইউ আর থ্যাংক ইউ। সুমি পরবর্তীতে আবার আসতেছি নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।